মরচুমনি এলাকা তারপরে ঘটনা ঘটলো এটা 1-1.5 মাসের মধ্যে 2টা বড় ইনসিডেন্ট। এটা হওয়ার পরে গত 1 বছরের মতো সময় আমরা পাইছিলাম যে মানে একটা ইসের পিরিয়ড সাংবাদিকদের উপর আবার আক্রমণ হয়েছে, ভীষণভাবে আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরা। এদেরকে রড দিয়ে পিটিয়ে, মানে এদের পেছনে দুষ্কৃতিকারীরা ছুটতে ছুটতে ওদেরকে মেরেছে রড দিয়ে, মারাত্মক। যেটা কিছুক্ষণ আগে প্রণব বলছিল যে হিন্দি সিনেমাতে এরকম দেখা যায়। ঘটনা হচ্ছে যে অ্যাজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন কখনো ঘুমাবে সেটা তো হতে পারে না। তো এই নিরাপত্তা যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে, আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্তে থাকে, তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি, এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনো কোনো পুলিশ দেখতে পাই না। তো ঘটনা হচ্ছে এগুলি স্ট্রং হলে, অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি, নিরাপদে কাজ করতে পারি। এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত 20 বছর 25 বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুতেই এটার একটা সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমরা জোরালো দাবি জানিয়েছি, আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন, আরও কয়েকজন বাইরে রয়েছে, যেই মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে, এগুলি রিকভারি হয়নি। এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে বিষয়টা যাতে কোর্টে ফরওয়ার্ডিং করানো হয়, যাতে করে আমরা বিচার পাই। উই আর হিয়ার অনলি ফর জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।